হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে পটল দিয়ে রান্না করব মুরগি। তো এই রান্নাটা কিন্তু আমি এক ভাবি থেকে শিখেছি। ভাবি রংপুরে ছিল। তো ওই জোয়ার আপু যখন রংপুরে পোস্টিং ছিল, তো তখন ভাবি থেকে রান্নাটা শিখেছিলাম। তো প্রথমে জানতাম না যে পটল দিয়ে মুরগির মাংস খাওয়া যায়। তো আজকে আমি সেই ভাবির থেকে শিখেছিলাম। তো এখন প্রায় খাই, এখন প্রায় খাওয়া হয় মুরগির মাংস দিয়ে পটল। অনেক দেশেই অনেক রকম খাবার খায়। তো এই তো আমি চামড়াও নিয়ে নিব মাংসের সাথে, মুরগির চামড়া এটা দিয়ে দেব। কারণ এটা দিলে তরকারির টেক্সচারটা অন্য, মানে আরও মানে একটু তেল তেল হয়, একটু স্বাদটা আরও মজা হয়। মানে মুরগির মাংসের সাথে যদি একটু চামড়া দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে। তো আমি স্কিনটা দিব মুরগির চামড়াগুলো পুড়ে নিব। একটু পুড়িয়ে তারপর ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেব। বটল যেমন টুকরো হয় সেই রকম টুকরো করে নেব। তো তেল দিয়ে দিলাম। এরপর আমি লং, তেজপাতা, এলাচ, দারচিনি, মশলা, মাংসের যে মশলাগুলো আছে সাধারণত দিয়ে দিলাম। সব রকম মশলা দিয়ে আমি কষাই নিলাম। এখন মাংস বিছিয়ে দেব। যেহেতু বড় মুরগির মাংস, তো একটু কষাইতে সময় নিব, ভালো করে কষিয়ে নেব। এরপর আমি আলু পটল দিব। ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এখন আলু পটলগুলো দিয়ে দিব। মোটা মোটা জোহা দুষ্টুমি করো না। যে জোহা, আমি রান্না করার সময় জোহা খুব জ্বালায় বুঝে, এত দুষ্টুমি করে ও। দেখা পাবা না। তো আমার রান্না হয়ে গেছে। তো খুবই মজার একটা তরকারি। আপনারা চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি ঘরে পটল বা মুরগি থাকে তখন আপনারা চাইলে এই রেসিপিটা করতে পারেন। খুবই মজা। শুধু মুরগি না, আপনি গরুর মাংসের সাথেও এটা রান্না করতে পারবেন পটল দিয়ে। খুবই মজা।